দয়ার নবীর শিষ্যদের সঙ্গে আমাদের একটা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে আমি কয়েকজন দয়ার নবীর শিষ্যদের সাহাবীদের বন্দী করেছিলাম। তার মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরতে খুবাইবকে আমি বন্দী করেছিলাম। আমি জেলখানার বন্দী ঘরেতে তাকে রেখেছিলাম। আমার উপর দায়িত্ব ছিল তাকে নবী ভুলিয়ে দেওয়া, আমার উপর দায়িত্ব ছিল তাকে আল্লাহ ভুলিয়ে দেওয়া। এই লড়াইটা আমাদের এই জন্যই হয়েছিল, তাদের সঙ্গে ইসলামের সঙ্গে বেঈমানদের এই লড়াইটা হয়েছিল। আমি তার উপর অনেক জুলুম করলাম। হে খুবাইব, আল্লাহ ভুলে যাও, নবী ছেড়ে দাও, আল্লাহর ওয়াহাদানিয়াত ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদ ভুলে যাও। আল্লাহ ভুলে গেলেন, নবী ছেড়ে দিলেন, তোমাকে ছেড়ে দেওয়া হবে। যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট করে বলি, বাদ দিয়ে এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, হুজুর কেন অজ্ঞান হয়ে যায়, কেন জমিন থেকে পড়ে যায়, কিভাবে হয়? আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারি না, শুধু এটুকুই জানি আমার একটা পূর্বের ঘটনা মনে পড়ে যায়। সে সময় আমি ইমানদার ছিলাম না, বিশ্ব নবীর সাহাবী ছিলাম না, দয়ার নবীর শিষ্য ছিলাম না। তখন আমি কুফফারদের নেতা ছিলাম। সাহাবীর শিষ্যদের সঙ্গে আমাদের একটা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে আমি কয়েকজন দয়ার নবীর শিষ্যদের সাহাবীদের বন্দী করেছিলাম। তার মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরতে খুবাইবকে আমি বন্দী করেছিলাম। আমি জেলখানার বন্দী ঘরেতে তাকে রেখেছিলাম। আমার উপর দায়িত্ব ছিল তাকে নবী ভুলিয়ে দেওয়া, আমার উপর দায়িত্ব ছিল তাকে আল্লাহ ভুলিয়ে দেওয়া। এই লড়াইটা আমাদের এই জন্যই হয়েছিল, তাদের সঙ্গে ইসলামের সঙ্গে বেঈমানদের এই লড়াইটা হয়েছিল। আমি তার উপর অনেক জুলুম করলাম। হে খুবাইব, আল্লাহ ভুলে যাও, নবী ছেড়ে দাও, আল্লাহর ওয়াহাদানিয়াত ছেড়ে দাও, আল্লাহর একত্ববাদ ভুলে যাও। আল্লাহ ভুলে গেলেন, নবী ছেড়ে দিলেন, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার উপর কোনো কষ্ট দেওয়া হবে না। যত জুলুম করতে লাগলাম, যত আঘাত করতে লাগলাম, যত মারতে লাগলাম, যত কষ্ট দিতে লাগলাম, ততবার খুবাইব আহাদ আহাদ করে আওয়াজ দেয়। যতবার কষ্ট মারি, আঘাত করি, তত আহাদ আহাদ করে আওয়াজ দেয়। মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, হযরতে সাঈদ সেই সময় বলেছিলেন, এইভাবে তাকে আর আল্লাহ ভোলাতে পারলাম না, এইভাবে তাকে আর নবী ভোলাতে পারলাম না, নবীর মুহাব্বত ত্যাগ করাতে পারলাম না, আল্লাহর ওয়াহাদানিয়াত ত্যাগ করাতে পারলাম না। এমন সময় আমরা আলোচনা করলাম, ক্ষুধার্ত রাখবো না খাইয়ে রাখবো। ক্ষুধার্ত রাখলে সে অটোমেটিক আল্লাহ ভুলে যাবে, নবী ভুলে যাবে। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় রাখলাম, কয়েকদিন পরে জেলখানার দরজাখানা খুলে চিন্তা করলাম, একবার গিয়ে দেখি খুবাইব এখন কি করছে না খেয়ে, সে কি মারা গেল না বেঁচে আছে। এই চিন্তা করে দরজাটা ফাঁক করে যখন রাতের অন্ধকারে গভীর রাত্রিতে দরজাখানা খুলে দেখলাম, একটু উঁকি মেরে যখন দেখলাম, দেখি আল্লাহর গোলাম আল্লাহর ইবাদতে নামাজে মাশগুল আছেন। আমরা তাকে খেতে না দিলেও আল্লাহ তার গোলামের কাছে আঙ্গুরের থোলা পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খুবাইব নাম, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইলাম ঘাত প্রতি ঘাতেতে, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইলাম ঘাত প্রতি ঘাতেতে, একদিন দেখি বন্দী ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জোরে হবে না? জোরে হবে না? জান্নাতি খাবার দুনিয়াতে খাই, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, আরো জুলুম বাড়িয়ে দিলাম, অত্যাচার করলাম। যত অত্যাচার করি আহাদ আহাদ বলে,
যত অত্যাচার জুলুম কষ্ট দিই তত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। আমরা আলোচনা করে কয়েকদিন পর ঠিক করলাম আর বাঁচিয়ে রাখবো না খোবায়েবকে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব। ফাঁসি কাস্ট তৈরি করা হলো, সুলিতে চড়ানো হবে বাবা। এমন সময় সকালবেলা গিয়ে বললাম, খোবায়েব আর তোমাকে বাঁচিয়ে রাখবো না, তোমার জন্য ফাঁসি কাস্ট তৈরি করা হয়েছে, সুলিতে চড়ানো হবে, তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। এ কথা শুনে খোবায়েব মুচকি হাসতে শুরু করলাম। আমি জিজ্ঞাসা করলাম, হে বাবা খোবায়েব হাসো কেন, হাসছো কেন, মৃত্যুর খবর শুনে হাসছো কেন? সে সময় হযরতে খোবায়েব বলেছিল, হে বেয়াদব সাইদ, হে মুশরিক কাফের সাইদ, তুমি জানো না ঈমানদার যখন মারা যায় আল্লাহর সান্নিধ্য তখন পায়। এই কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সচ্চা যারা ঈমানদার হয় তারা মৃত্যুকে ভয় পায় না। ভাইরা আমার, মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, 50,000 ঈমানদার শহীদ হয়েছে, 50,000। এখনো তারা স্যালেন্ডার করেনি, মাথা নত করেনি, বলছে যত মারবি মার, বাইতুল মুকাদ্দাস আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমানের শক্তি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সকাল হয়ে গেল। হযরতে সাইদ বলেন, হুজুর, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে খলিফা ওমর ফারুকের কাছে বলতে শুরু করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ঝরঝর করে কাঁদছেন, আবু সাইদ হুজুর তিনিও কাঁদছেন। এমন সময় হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, হুজুর শুনুন শুনুন। তারপরে কি ঘটল? সকালবেলা তাকে হযরতে খোবায়েবকে নিয়ে যাচ্ছি ফাঁসি কাস্টের দিকে। জিজ্ঞাসা করলাম, খোবায়েব তোমার শেষ ইচ্ছা কি জানাও, তোমার শেষ ইচ্ছা কি কিছু আছে? সেই সময় হযরতে খোবায়েব বলেছিল, হে সাইদ শুনে রেখে দাও, আমার শেষ দুটো ইচ্ছা। এক নাম্বার হলো একটু ওযুর পানি দাও, আমি আল্লাহর দরবারে যাওয়ার আগে 2 রাকাত আল্লাহর দরবারে আমি গোলাম আমার মনিবের ইবাদত নামাজটা আদা করতে চাই। আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যাব। আর একটা ইচ্ছা হলো আমার নবী পাকের কাছে আমার আখেরি সালামটা যেন পৌঁছে যায়। হে তরুণ যুবকেরা, হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন, এত কান্না কাঁদছেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি বেয়ে পড়ে যায়। হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঝরঝর করে কাঁদছেন, হে সাইদ তারপর শোনাও। এমন সময় হযরতে সাইদ ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, হুজুর এমন সময় ওযুর পানি দিয়েছিলাম, ওযু করলো আল্লাহর গোলাম, 2 রাকাত নামাজ পড়ল, নামাজটা পড়ে নিয়ে ছুটে 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 ফাঁসি কাস্টের দিকে এগিয়ে যায় আর বলে, আমার নবীর কাছে আমার সালামটা যেন পৌঁছে যায়। ফাঁসি কাস্টে গিয়ে গলাটা যখন লাগিয়ে দেয়, আমি আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে বাবা খোবায়েব, এত তাড়াতাড়ি কেন মরতে চাও, মৃত্যুর জন্য কেন এত ব্যস্ত? সে সময় বলেছিল, দীপ্ত কণ্ঠে মুচকি হেসে বলেছিল, জালেম বুঝবি না বুঝবি না, ঈমানদার যখন শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাত তখন দেখতে পায়। জোরে হবে না, আরে জোরে হবে না। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাবি নামাজ পড়ে নাই, হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়, হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে, জান্নাত দেখিতে যে পায়। জোরে হবে না, জোরে হবে না। হযরতে ওমর ফারুক ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, সাইদ সেদিনের কথা মনে পড়ে যায়? বলে, হ্যাঁ হুজুর, আমি আমার চেয়ারে বসেও মাঝে মাঝে আমার সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিনের কথা মনে পড়ে গেলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ায়। আমি কাঁদতে কাঁদতে কখন যে বেহুশ হয়ে জমিনে পড়ে যায় আমি নিজে জানি না। আল্লাহর
মাহবুব বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সে সময় বললেন, সাইদ, সেদিন তুমি ছিলে কুফফারদের লিডার, আজ তুমি হলে ঈমানদারদের গভর্নর। সেদিন তুমি ছিলে বেঈমান, আজ তুমি হলে নবীর সাহাবী। হে সাইদ শুনে রেখে দাও, হে সাইদ শুনে রেখে দাও, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা কাবলাহু। ইসলাম मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को, और हिजरत मिटा देता है अगले गुनाहों को। हे साइद, সেদিনের কথা আর মনে করো না, এখন তুমি নবীর শিষ্য, সেদিনের কথা ভুলে যাও, আমার আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলোকে maaf করে দিয়েছে। আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছেন। ঈসা আলাইহিস সালাম চৌথা আসমানে উঠে গেছেন। ঈসা নবী থেকে শুরু করে আমাদের নবী, এই যে ডিউরেশন অফ গ্যাপ বা আমার এই টাইম অফ ডিউটি আর টাইম অফ ডিউরেশন, এই যে সময়ের ব্যবধানটা, এটা হলো 500 বছরের সময়। এই 500 বছরের মধ্যে বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই 500 বছরের মধ্যে কোনো নবী পৃথিবীর জমিনে ছিল না, কোনো রাসূল ছিল না, কোনো বাবা পথ প্রদর্শক ছিল না, কোনো আল্লাহ রাসূলের কথা বলার মতো কেউ ছিল না, ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ করার মতো কেউ ছিল না। এরই জন্য মানুষ অন্যায় পথে ধাবিত হয়েছিল। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার, এমন কোনো অপরাধ ছিল না যে তারা করে না, এমন কোনো অপরাধ ছিল না যে তারা করে না। অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, খুন খারাপি, রাহাজানি, চুরি, ছিনতাই, চিটিংবাজি, ধাপ্পাবাজি, জেনা, ব্যভিচার, এমন কোনো অন্যায় ছিল না যে করে না। এমনকি কন্যা সন্তানের জন্ম হলে তারা কন্যা সন্তানটাকে নিজেদের অপমান মনে করত। কন্যা সন্তানকে জ্যান্ত কবরে দাফন করে দিত, এতটাই তারা ভয়ঙ্কর মানুষে পরিণত হয়েছিল, পশুর থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে আল্লাহ এবং রাসূলের পথে আহ্বান করার মতো মানুষ ছিল না। এরই জন্য তারা নিজেদের রচিত আইন তৈরি করে নিয়েছিল, নিজেদের স্টাইলে তারা জীবন যাপন করছিল। হে তরুণ যুবকেরা, এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, কুসংস্কারাচ্ছন্ন যুগ। হে তরুণ যুবকেরা, এমন কোনো অপরাধ ছিল না যে তারা করে না। একটা খুনের বদলে, একটা হত্যার বদলে তারা 100খানা হত্যা করত, 100টা হত্যা করে 100টা খুন করে একটা খুনের তারা বদলা নিত। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, গণধর্ষণ করে তারা নিজেদের গর্ববোধ করত। ভাই আমার, বর্তমান সময়েও দেখা যায় ভাইরা আমার, তরুণ যুবকেরা, সেই আইয়ামে জাহিলিয়াতের একটা ছোটোখাটো চিত্র বর্তমান সমাজের মধ্যে পরিস্ফুটিত হচ্ছে। একটু লক্ষ্য করলে দেখবেন, চুরি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি বেড়েছে না কমেছে? বেড়েছে। ধর্ষণ করে জেলে গেছে, জেল থেকে বেরোচ্ছে, ফুলের মালা দিয়ে বরণ করছে, হচ্ছে না হয়নি? তখনকার যুগে যুদ্ধ চলতো 40 বছর 50 বছর ধরে, এক একটা যুদ্ধ চলতো 40 বছর 50 বছর ধরে। বর্তমান সময়েও দেখুন, এক একটা যুদ্ধ এখন 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বিগত 2 বছর ক্রস করে গেছে। ভাই আমার, ইয়াহুদ আর ফিলিদের মধ্যে, শর্ট ফর্মে বলছি, শর্ট ফর্মে নামগুলো বলছি, ইয়াহুদ আর ফিলিদের মধ্যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলছে, আজও চলছে, এটা 1 বছর ক্রস করে গেছে। হে তরুণ যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, ছোটদের প্রতি বড়দের
সম্মানবোধ স্নেহবোধ নাই, বড়দের প্রতি ছোটদের স্নেহ সম্মানবোধ নাই, বড়দের প্রতি ছোটদের সম্মানবোধ নাই, ছোটদের প্রতি বড়দের স্নেহবোধ নাই। পিতামাতার অবাধ্য হয়েছে সন্তান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, সমাজে মাইট ইজ রাইট, জজ্জার মূল্য তার। এমন কোনো অন্যায় নাই যে তখনকার মানুষ করতো না, আর সে অন্যায়ের একটা পরিস্ফুটিত চিত্র বর্তমান সময়ের মানুষের মধ্যে দেখা যাচ্ছে। কথা ঠিক না ভুল বলে? সেই সময় এখনকারের মানুষের মধ্যে এসেছে, অল্প হলেও এসে গেছে। আইয়ামে জাহেলিয়াতের সেই ছবি চিত্র এখন ফুটে উঠেছে। হে জওয়ান যুবকেরা, কোরআন পাকে আল্লাহ বলেছেন, হাদিস পাকের মধ্যেও এসেছে, মানুষ যখন অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, অন্যায় অবিচারে যখন লিপ্ত হয়, তখন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জামিনি আসমানি গজব মুসিবত দান করতে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তৎকালীন যুগে আরবের জামিনে আমার আল্লাহ আসমানি গজব দিয়েছিলেন। সেই গজবটা কি ছিল? দীর্ঘদিন ধরে আকাশ থেকে আমার আল্লাহ রহমতের পানিটা বর্ষণ করে নাই। দীর্ঘদিন ধরে আমার আল্লাহ রহমতের পানি আকাশ থেকে দেননি। এর ফলে কি হলো? আরবের মাটি খরা হয়ে গেল, জমিন টুকরো টুকরো হয়ে গেল, গাছপালাগুলো সব হলুদ হয়ে গেল, পশু পাখিগুলো সব পানির জন্য হাহাকার করতে লাগলো, মানুষগুলো পিপাসায় পানির জন্য কলিজা ফেটে যেতে লাগলো, অস্থির হয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, খাদ্যের অভাব দেখা দিল, মানুষের মধ্যে অনাহার, পাপায় আমার অনাহার দেখা দিল, খরা দেখা দিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দুর্ভিক্ষ আরবের মানুষকে গ্রাস করে নিল। কিন্তু দেখা যায় যেদিন আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো জাহাঁ সুলতানে মদিনা মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, মায়ের গর্ভে যেদিন স্থান নিয়েছিলেন, সেদিন আমার আল্লাহ আসমানের ফারিস্তাকে ডেকে বললেন, হে আসমানের ফারিস্তারা, যে নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, যিনি হবেন পথ প্রদর্শক, যিনি হবেন শ্রেষ্ঠ নবী, নবীউল আম্বিয়া, আখেরি জামানার যিনি পায়গম্বার আসবেন, আখেরি জামানার যিনি পায়গম্বার হবেন, যিনি সমস্ত নবীদের ইমাম হবেন, সেই নবী যার জন্য অপেক্ষা করছিলাম, সেই নবী অর্ধরাত্রিতে মায়ের গর্ভে স্থান নিয়েছেন। সেই নবীর আগমনে আমি আল্লাহ খুশি হলাম। হে আকাশবাসী, তোমরা খুশি হয়ে যাও। জমিনবাসীকে খুশি করার জন্য দীর্ঘদিন ধরে রহমতের দরজায় তালা মেরেছিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, রহমতের দরজার তালা খুলে দাও। এই ইকোটিকোগুলো বন্ধ করে দাও না, এমনি নর্মাল করে দাও, নর্মাল। হ্যাঁ, মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রহমতের দরজায় তালা খুলে দাও। রহমতের দরজায় তালা খুলে দেওয়া হলো। আকাশ থেকে অফুরন্ত পানি, রহমতের পানি পৃথিবীর জমিনে আসতে লাগলো। সারা বছর ধরে রহমতের পানি আকাশ থেকে বর্ষণ হলো। হে তরুণ যুবকেরা, মানুষ পানি পেয়ে আনন্দিত হয়ে গেল, গাছপালাগুলো সবুজ হলো, পশু পাখিগুলো পানি পেয়ে আনন্দিত হলো। সেই বছরের নামটা আরবের মানুষ দিল সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে সেই বছরের নাম অভিহিত করলো। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না?
বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে আরো জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে আর জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহ সাদেকে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে আকাশ বাতাস সবাই খুশি নবী এসেছে চাঁদ তারা সূর্য সবাই খুশি দাদা আব্দুল মুত্তালিব খুশি আরববাসী খুশি আমার আল্লাহ স্বয়ং খুশি ফেরেশতারাও খুশি সকলে খুশি খুশি হয় না কে জোরে বলেন খুশি হয় না কে একমাত্র ইবলিস শয়তান খুশি নয় আর বর্তমান সময়ে ওয়াজ শুনবেন নবীর নিয়ে ওয়াজ করতে করতে বলছে ঈদে মিলাদুন নবীতে এত খুশি হওয়ার কি আছে ঈদে মিলাদুন নবী হারাম নবীর আগমনে আনন্দ করার দরকার নাই কিছু বক্তা কিছু মৌলবী বলছে বোঝা যাচ্ছে ইবলিস শয়তান তো একা খুশি ছিল না এতদিন এখন তার চাচতো ভাই ফুফাতো ভাই তৈরি করে দিয়েছে কথা ঠিক না ভুল আচ্ছা ঈদে মিলাদুন নবী মানে কি বলছে ঈদে মিলাদুন নবী হারাম হ্যায় ওই যে ওই একটা বক্তা বেরিয়েছে না তো আগে ডাব ফাপ পেরে পেরে খেত চুরিচামারি করে হ্যাঁ কোথায় মাছ চুরি করে খেত ডাব চুরি করে খেত বিরাট ভালো কাজ করতো বুঝতে পারতেন সে আবার এখন বলছে ঈদে মিলাদুন নবী হারাম বুঝতে পারছো আখিরি জামানায় আর একটা বক্তা সে রাজমিস্ত্রি ছিল তো এখন বক্তা হয়ে গেছে ইউটিউব দেখে দেখে সেও এরকম ফতোয়া দিচ্ছে সব করা করা ফতোয়া বুঝতে পারছেন ফতোয়া শেষ নাই আর একটা বক্তা কি সিস্টার না ব্রাদার না কি একটা আছে বলেন সে নাকি মাদ্রাসার দরজায় কোনোদিন দেখেনি সে এখন বক্তা
সে বলে আমি হাই স্কুলে পড়েছি, তা হাই স্কুল থেকে পড়ে এখন বিরাট বড় হুজুর হয়ে গেছে, খালি ফতোয়া দিচ্ছে, মানে এটা হারাম, ওটা নাজায়েজ, ওটা বেদাত, চলবে না। ভাই হারাম বলতে গেলে মাওলানাদের জিজ্ঞাসা করুন, কোরআনের আয়াত দ্বারা কাতিউস সুবুত বলা হয়, ভাই আমার সুবুত দিয়ে আপনাকে কাটতে হবে, প্রমাণ করতে হবে যেটা হারাম, বুঝতে পারছেন? আর না হলে হাদিসের নস দ্বারা আপনাকে প্রমাণ করতে হবে সহি হাদিস থেকে যেটা হারাম। যেমন আল্লাহ মদকে হারাম করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মদ, জুয়া, সুদ এগুলো সব হারাম করেছেন, লটারি আমার আল্লাহ হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, এখানে আল্লাহ শুকরের গোশত খাওয়া হারাম করেছেন, ডাইরেক্ট আয়াত আছে এখানে। কিন্তু তুমি একটা জিনিসকে হারাম বলতে গেলে ডাইরেক্ট আয়াত দিয়ে তোমাকে হারাম প্রমাণিত করতে হবে, বুঝতে পারছো? ওরা এমনি নিজেদের গায়ের জোরে হারাম বলে দেয়। আচ্ছা, ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে হলো নবী, নবীর জন্মের খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলের জন্ম হলে আপনি মিষ্টি খাওয়াচ্ছেন, বিরাট খুশি, আর নবীর জন্ম হয়েছে খুশি হবে না এমন কেউ আছে? আছে? নবীর জন্মে বলতে খুশি হওয়া যাবে না, আর মৌলবী নিজের ছেলেতে বিরাট খুশি করে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আছে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রাখুন, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দিয়ে যাচ্ছি। এখন অনেক রকমের বক্তা বেরিয়েছে, আমার যদি ইন্টারনেট কাজ করে আমি দু একটা বক্তার বক্তব্য শুনিয়ে দেবো আপনাদেরকে, বুঝতে পারছেন? তো আমার নবী, আমার রাসূল, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ঠিক আছে, তুমি বরং ভালো, ওর থেকে ভালো মিস্ত্রি, হ্যাঁ, তুমি চুপ করে বসে, ওকে বসতে দিও না, ও আবার গন্ডগোল করতে পারে। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো আমার নবী, আমার রাসূল এসেছেন, খুশি হওয়ার কথা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ করে দিয়ে যাচ্ছি। শুনুন, ছোট্ট দুটো আয়াত বলবো, কোরআনের থেকে বড় দলিল কিছু নাই। কোরআনের আয়াতকে কাটতে গেলে অন্য আয়াত দিয়ে কাটতে হবে, মানে তার মানে কি, মানসুখ আয়াতকে নাসিখ আয়াত দিয়ে মানসুখ আয়াতকে কাটতে হবে, বুঝতে পারছেন? কোরআনে অনেক নাসিখ মানসুখ আয়াত আছে। যেমন এক সময় বলা হয়েছিল, যখন তোমরা মদ খাবে, মানে নেশাগ্রস্ত থাকবে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন তোমরা নামাজের ধারে কাছে যাও না। এই আয়াত দ্বারা মদকে কিন্তু হারাম করা হয়নি। ভালো করে বুঝতে হবে, এসব কথা জটিল কথা, এগুলো সাধারণ মানুষের কাছে বললে অতটা নিতে পারবে না বিষয়গুলো, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে উদাহরণের জন্য। তোমরা চেয়ার নিয়ে দৌড়দৌড়ি করছো কেন? বসো না বাবু এক জায়গায়। উফ আল্লাহ, আর তুলতে হবে না, ছাড়ো না ওসব, আর ওর কথা শুনতে, এই মাইক ভালো হয়ে গেছে, ছাড়ো, রাখো, মিস্ত্রি পাল্টে গেছে, মাইক ভালো হয়ে গেছে, চুপ করো, ছাড়ো, আর ডিস্টার্ব করুন, এই করতে করতে সময় চলে যাবে। এর কথাটা শুনতে দাও মানুষকে, একটু কথাটা শুনতে দাও, চুপ করো, সব বসো চুপ করে। ভাইরা আমার, তাহলে যেটা বলছিলাম যে অনেক আয়াত আছে, বড় বড় মুফাসসিররা বলেছেন, কেউ বলেছেন 21টা, কেউ বলেছেন 31টা, কেউ বলেছেন 200টা, কেউ তার থেকে বেশি বলেছেন যে কোরআনের আয়াত মানসুখ হয়েছে। মানসুখ মানে কি? মানে আমরা পড়বো, মুখস্থ করব, আমরা জানবো, বুঝবো, কিন্তু ওই আয়াতের আমল করব না। পরের আয়াত দিয়ে ওই আয়াতকে ক্যান্সেল করা হয়েছে, কারণ কোরআন মাজিদ এগুলো সাধারণ লোক বুঝবে না। কোরআন মাজিদ 23 বছর ধরে নাজিল হয়েছে, 1 বছর 2 বছর নয়, অবস্থার পরিপ্রেক্ষিতে একটু 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 করে, বুঝতে পারছেন? তখন যে অবস্থা ছিল, প্রচুর মানুষ মদ খেত, প্রচুর মানুষ মদ খেত, সব মাতাল, মক্কার মানুষ, মক্কার মানুষ সব মাতাল, বুঝতে পারছেন? প্রচুর মানুষ মদ খেত। আল্লাহ তখন একটু একটু করে আয়াত নাজিল করলেন, মদিনার মানুষ তাদের হেদায়েতের জন্য একটু একটু করে আয়াত নাজিল করলেন, যে যখন তোমরা নামাজে যাচ্ছ, নামাজের আয়াত এসে গেছে, বুঝতে পারছেন? নামাজে যাচ্ছ, তো নামাজে যখন যাবে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, নামাজের ধারে কাছে যেও না। তার মানে এই আয়াত দ্বারা নেশা হারাম কিন্তু হলো নি, মানে নেশাকে নিষেধ করা হলো, নামাজে যখন যাবে তখন নেশা করবে না। পরে আল্লাহ খামার মদ সম্পর্কে আয়াত নাজিল করে একেবারে নেশাকে হারাম করে দিলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, আমার আল্লাহ পরপর লাইন এবার বলতে শুরু করে দিলেন যে এই সব এগুলো হারাম, সব হারাম এগুলো,
বুঝতে পারছেন? তো এইরকম একটা আয়াতকে অন্য আয়াত দ্বারা মানসুখ করা হয়েছে। আমরা নেবো, পড়বো, বুঝবো, কিন্তু আমল করব না। তো কেউ বলেছেন 21টা, কেউ বলেছেন 31টা, 32টা, কেউ বলেছেন 200টা, কেউ তার থেকে বেশি বলেছেন। এরকম আয়াত আছে, মুফাসসিরিনরা তাদের মতো করে বলেছেন। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কোরআন মাজিদের দুটি ছোট্ট আয়াত বলছি বাবা। এই আয়াত দ্বারা প্রমাণ হয় নবীর আগমনে খুশি করার কথা আল্লাহ নির্দেশ করতেন। ভাইরা আমার, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। এই 58 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে আমার হাবিব, আপনি ওদের বলে দিন, উম্মতে মুহাম্মাদীকে বলে দিন, সমস্ত মানুষদের বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পেয়ে তারা যেন সব খুশি হয়ে যায়। একটা হচ্ছে অনুগ্রহ, হ্যাঁ, আল্লাহর ফদল, আর একটা হলো রাহমাত, আল্লাহর রহমত পেয়ে যেন খুশি হয়ে যায়। তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ দিলেন কে? আল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ রহমত পেয়ে খুশি হতে বললেন। এবারে চলে আসুন আমার নবী রহমত কিনা, একটু ছোট্ট করে বলে দিই, বেশি ডিটেলসে যাব না, সময় অনেক বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদে আরেকটা সূরা আছে, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত। এই 107 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে কুল কায়নাতের জন্য, তামাম কুল কায়নাতের জন্য রাহমাত করে আমি আল্লাহ প্রেরণ করেছি। ওই আয়াত দ্বারা প্রমাণ হলো রহমত পেয়ে খুশি হও, আর এই আয়াত দ্বারা প্রমাণ হলো আমার নবীকে স্বয়ং আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। তাহলে নবী এসেছেন, খুশি হওয়ার নির্দেশ আল্লাহর। খুশি হওয়ার নির্দেশ কার? আল্লাহর। তাহলে এমন একটা আয়াত দাও যে নবী এসেছেন, খুশি হওয়া যাবে না, তাহলে আর আমরা খুশি হব না। কথা ঠিক না ভুল? দেখাও দেখি, চুল উঠে যাবে, পারবে না খুঁজে। আর নবীর জন্মের আলোচনা কোরআন মাজিদে অনেক আছে। বলছে মিলাদুন নবী পেলে কোথায়? কিছু মানুষ বলছে মিলাদুন নবী কে করেছে, কোথায় আলোচনা হয়েছে? আরে কোরআনে আলোচনা হয়েছে। 5000 বছর আগে ইব্রাহিম নবী আমাদের নবীর আগমনের কথা, আমাদের নবীর আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমাদের নবী দোয়া চেয়েছেন, সূরা বাকারার মধ্যে পাবেন। বুঝতে পারছেন? আয় আমার হাবিব, আমার নবী, আমার দয়ার নবীর জন্য আমাদের ইব্রাহিম নবী জাতির পিতা আল্লাহকে বলছেন, রব্বানা, হে আমার রব, ওয়াবআস ফীহিম, তাদের মধ্যে থেকে পাঠান, রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতকে তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাবের তালিম দেবেন, হ্যাঁ, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞাদান করবেন, ওয়ায়ুযাক্কিহিম, যাতে করে তারা পরিশুদ্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী, নবী পাক বলেন যে ইব্রাহিম নবী যে নবীর জন্য দোয়া চেয়েছেন, যে নবীর জন্মের কথা আলোচনা করেছেন, আমি সেই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে। আরো ক্লিয়ার আছে, সূরা সাফ আয়াত নাম্বার 6, আপনি খুলুন, পেয়ে যাবেন। ঈসা রুহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে তার জাতির কাছে বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রুহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে তার সম্প্রদায়ের কাছে একজন রাসূলের সুসংবাদ দিয়েছেন, দিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায় শুনে রেখে দাও, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। জোরে হবে না?
তাহলে কোরআনে আমার নবীর জন্মের কথা, আগমনের কথা আছে না নাই? আছে। এরা বলছে নবীর জন্মের কথা পেলে কোথা? কোরআন থেকে পেয়েছি। তারপরে তো হাদিসে আছে, আর অনেক জায়গায় আছে। বলছে জন্মদিন পালন করো কেন? জন্মদিন তো ইহুদি নাসারারা পালন করে। আচ্ছা, ইহুদি নাসারারা জন্মদিন পালন করে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে, কেক টেক কেটে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, আমরা নবীর জন্মদিন পালন করি কেক টেক সামনে রেখে, হ্যাপি বার্থডে ও নবী, হ্যাপি বার্থডে ও নবী, এরকম করি নাকি? তাহলে ওরা বলছে তোমরা ইহুদি নাসারারা জন্মদিন পালন করো, তোমরা করছো। আরে পাগল, আমরা যে জন্মদিনটা পালন করি সেটা আমার নবী স্বয়ং নিজের জন্মদিন নিজে পালন করেছিলেন। জোরে হবে না? হাদিস পাক খোলো, পেয়ে যাবে। আমার নবী সোমবারের দিন রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, জানো না সোমবারের দিন আমার জন্ম, তাই আমি রোজা রাখি। জোরে হবে না? তাহলে সেই নবীর জন্মদিনকে লক্ষ্য রেখে আমরা রোজা রাখি, আমরা মিলাদ করি, আমরা মানুষকে খাওয়াই, আমরা সাদকা করি, আমরা নিজেরা খাই, আমরা ঘর সাজাই, আমরা গ্রাম সাজাই, আমরা মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দিই, বাচ্চারা তেলাওয়াত করে, নাত পড়ে, সবাই খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, দাদা হুজুর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না। দাদা হুজুর কেবলা যা দেখিয়ে গেছে, হ্যাঁ, এই মোবাইল দেখে দেখে কিছু বক্তা বেরিয়েছে আর তার কিছু শ্রোতাও বেরিয়েছে। দাদা হুজুর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না, শুনে রেখে দেন। জি হ্যাঁ, এখনকার বক্তারা আলেমরা 6টা হাদিসের সনদ পেয়ে তারা বক্তা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 6টা হাদিস তো সনদ পেয়েছিলেন, তার সঙ্গে মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিস খতম করে তার সনদ নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। জোরে হবে না? এমনি বসিরহাটের আল্লামা হুজুর দাদা হুজুরের কাছে গিয়ে বায়াত হয়নি। বসিরহাটের আল্লামা হুজুর তৎকালীন যুগের পশ্চিমবঙ্গের টপ স্টুডেন্ট। আলিয়া মাদ্রাসায় বসিরহাট হুজুরের থেকে ভালো স্টুডেন্ট আর কেউ নাই, পড়াশোনায় ভালো আর কেউ নাই, ফার্স্ট আর কেউ হতে পারে না। যতদিন পড়েছে বসিরহাট আল্লামা হুজুর ফার্স্ট। সেই মানুষটা বুঝেছিলেন যে আমি এলমে জাহিরি শিখেছি, এলমে বাতিনি শিখতে হবে, তাই আমাকে একজন আল্লাহর ওলি বান্দার সোহবতে বসতে হবে। খুঁজে খুঁজে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর কেবলার কাছে গিয়ে হাজির হলে। বুঝতে পারছেন? অত সহজ নয়। তাহলে আমার নবী এসেছেন, সবাই খুশি। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদা মুত্তালিব খুশি হয়ে, দাদা মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমতওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার নবী দুটো জিনিস নিয়ে এলেন। কটা জিনিস? দুটো জিনিস। কি কি? প্রথমেই বলেছি প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা ওলি, প্রত্যেকটা আলেমে হাক্কানি যারা, তারা দুটো জিনিস নিয়ে প্রচার করছে। কি দুটো জিনিস? প্রথমেই বলেছি একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। তার মানে আল্লাহ হলেন এক, আল্লাহর উপর ঈমান আনো। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, সেই আল্লাহ ইজ ওয়ান। হে তরুণ যুবকেরা, তার মানে ঈমানকে মজবুত করো, অর্থাৎ ঈমানদার হয়ে যাও।
যেখানে শিরক হয় সেখানে যেও না, শিরকের গন্ধ যেখানে আছে সেখানে যেও না, শিরকে যারা অংশগ্রহণ করেছে সেখানে গিয়ে তাদের সাপোর্ট করো না। কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তোমার সঙ্গে জোর জবরদস্তি কোনো কিছু নাই। ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে মুসলমান, শিরকের সঙ্গে সামান্য টাচ থাকলেও আপনি মুশরিকের খাতায় নামটা উঠে যাবে। অর্থাৎ আল্লাহর জায়গায় অন্য কাউকে সামান্য হলেও বসানো যাবে না। মনে রাখবেন এর নাম হলো শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে, তার মানে ঈমানকে মজবুত করতে হবে। শুধু আল্লাহ নয়, আল্লাহকে এক বলে বিশ্বাস, আল্লাহর সম্পর্কে ধারণা ঠিক রাখতে হবে। তিনি কাকেও জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। এগুলো আমি আগেও বলেছি, ইন্টারনেটে আছে। এসব কথা বেশি আবার ডিসকাস করতে গেলে সময় যাবে। ফারিস্তাদের মানতে হবে, নবী রাসূলদের মানতে হবে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। এই না দেখে বিশ্বাস করার নামই তো ঈমান। আমরা তো আল্লাহকে দেখতে পাইনি, কিন্তু আল্লাহর কি, আমার আল্লাহর নিদর্শনকে দেখতে পাই। আল্লাহকে দেখতে পাইনি, আল্লাহর নিদর্শন দেখতে পাই। এ নিয়ে আমি ওয়াজ আমার করা আছে, শুনবেন। যে আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন, বলে দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে একদিকে ঈমানের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াতের পরে আর একদিকে হলো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, চিন্তা করুন কেমন নবীকে ভালোবেসেছিল, কেমন নামাজকে প্রতিষ্ঠা করেছিল, কেমন রাসূলের সাহাবী হয়েছিল, কেমন জীবনকে পাল্টে ফেলেছিল। যারা ভাই আমার নারীর সতীত্ব হরণ করত, নবীর আদর্শ পেয়ে তারা নারীর সতীত্বকে রক্ষা করেছিল। যারা খুন খারাপি করত, তারা নবীর আদর্শ পেয়ে খুন খারাপি বন্ধ করেছিল। যারা পরধর্মের প্রতি যাদের সহিষ্ণুতা ছিল না, নবীর আদর্শ পেয়ে তারা পরধর্মকে সহিষ্ণুতা দেখিয়েছিল। আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ভালো ব্যবহার দিয়ে সারা বিশ্ব সাহাবায়ে কেরামেরা জয় করেছিল। সেই আখলাক, সেই চরিত্র আমরা হারিয়ে না ফেলি। মিষ্টি কথা বলাও ইবাদত। মুখ ঘুমটা করে রাখবেন না। অনেকে মুখকে বাংলার 5 করে রাখে সব সময়, যাতে লোকে ভয় পায়। এমন ভয়ঙ্কর ভাবে থাকবি লোকে যেন কথা বলার সাহস না পায়। না, সবসময় পোলাইট ভাবে থাকুন, মিষ্টি ব্যবহার করুন, হাসি হাসি চেহারা রাখুন। এই যে হাসি মুখে কথা বলা, মিষ্টি ব্যবহার দেখানো, এটা আমার রাসূলের সুন্নত। হাসি মুখে কথা বললেও ইবাদতের সওয়াব পাবেন। বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইসলামটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, একটু গবেষণা করতে হবে, কোরআন মাজিদকে একটু জানতে হবে, রাসূলের সুন্নত, আখলাক, চরিত্র, নবীর জীবনীকে একটু জানতে হবে। এখন মোবাইলে সব আছে বাপ, খালি কোরআনের অ্যাপ নাই। কোরআনের একটা অ্যাপ মোবাইলে নাই। এখন মোবাইলে সব আছে, মুসলমানের ছেলেদের একটা নবীর জীবনী নাই। একটা ছোট্ট নবীর জীবন ডাউনলোড করে নিন, একটা কোরআন মাজিদের বাংলা অনুবাদ সহ একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করে নিন। ফাঁকা টাইম পেলে দোকানে, বাজারে, রাস্তায়, গাড়িতে, বাসে, ট্রেনে একটু বসে বসে পড়ুন। জীবনটা বদলে যাবে, আপনার আখলাক চরিত্রটা পাল্টে যাবে। হে মুসলমান, আজকের আলোচনা থেকে দুটো জিনিস নিয়ে যান। একদিকে হলো নামাজ, একদিকে হলো মুখের দাড়ি। এই দুটো জিনিসকে যদি আপনি কায়েম করতে পারেন, 70 থেকে 80% অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। আপনি বলবেন হুজুর আমি দাড়ি রাখলে আমার লজ্জা লাগবে, অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে। আমি বলবো দাড়ি যদি আমার মতো না রাখতে পারেন, মোহেবুল্লাহ হুসাইনের মতো দাড়ি না রাখতে পারেন, হাসিম আমলার মতো না রাখতে পারেন, ভাই আমার মঈন আলী খানের মতো না রাখতে পারেন, দাড়ি ছোট ছোট রাখুন, ছোট ছোট রাখুন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসিরা দাড়ি রেখেছে, ছোট ছোট দাড়ি, কিন্তু তাদের দাড়ি ফ্যাশন দাড়ি। আপনার দাড়িটা হবে নবীকে ভালোবেসে সুন্নাতের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি ছোট হতে পারে কিন্তু সুন্নাত মনে করে রাখুন। আপনি এই অবস্থায় যদি মারা যান, কবে মারা যাবেন গ্যারান্টি নাই। এই অবস্থায় যদি মৃত্যু হয়, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। দুটো জিনিস নিয়ে যান, নামাজ ছাড়বেন না, মুখের দাড়িটা একটু হলেও রাখুন। ঈমানি শক্তি বেড়ে গেলে তখন অটোমেটিক দাড়ি বড় রেখে দেবেন, এখন অন্তত ছোট হলেও রাখুন। ফতোয়াবাজি করবেন না, অনেকে ফতোয়া দেবে হুজুর ছোট দাড়ি রাখতে বলেছে।
সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নাই মামার চেয়ে কানা মামা ভালো। বাবাজি আমার অন্তত রাখা শুরু করুক, একদিন দাড়ি বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা আমার এই দুটো জিনিস আপনাদের কাছে বলে গেলাম। ওয়াজ মানে পরিবর্তন, পরিবর্তনের আলোচনা করলাম। আসুন, ছেলেরা আরজু করেছে আগামী বছর যাতে জান্নাতের বাগানটা আবার হয়, তার জন্য একটুখানি দান তোলার কথা বলেছে, একটু বলতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, এই যে এত সুন্দর কোরআন হাদিসের কথা আলেম ওলামাদের কাছে শুনলেন, আমি টোটা ফোটা জবানে বললাম, যদি ব্যবস্থা না করতে পারতো তাহলে কি হতো? হতো না। এত মানুষের ইমানকে তাজা, কিছু তো তাজা হবেই, কিছু তো তাজা হবেই, ইমান মজবুত হবেই। তার জন্য এরকম মাহফিলের দরকার, এরকম মাহফিল করতে হবে। এরকম মাহফিল করার জন্য অনেক খরচা বাপ এই ছেলেরা করেছে, তো আগামী বছর যাতে আবার করতে পারে তার জন্য 10-এর লাঠি 1-এর বোঝা, একটু আপনারা সহযোগিতা করলে একটুখানি শক্তি পাবে, সামর্থ্য পাবে। বাবা মার আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহর কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবি, 1 দিবি, আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, 1-এর বদলে আল্লাহ 10 দিয়ে থাকেন। ফি সাবিলিল্লাহ দিলে 1-এর বদলে 100, 700 বেহিসাব আল্লাহ চাইলে মালে মালামাল করে দিয়ে থাকেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা যখন বাপ মা দাদা দাদি নানা নানির জন্য তাদের মাগফিরাত কামনা করে, ছেলে মেয়েদের শিক্ষার কামনা করে, ভাই আমার সংসারে শান্তির জন্য, স্ত্রীর সুস্থতার জন্য, কারবারের উন্নতির জন্য বান্দা যখন নিয়ত করে দান করে, সেই নিয়তের বাদাউলাতে আল্লাহ তার নিয়তকে, তার দোয়াকে কবুল করে নেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। তাই বাপ, আজকে আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন, সন্তানদের জন্য, সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য, কারবারের জন্য, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য, মৃত বাপ মা দাদা দাদির মাগফিরাতের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য ফি সাবিলিল্লাহ গভীর রাত্রিতে যদি দান করেন, এটা 1-এর বদলে 10, 100, 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। আমার আল্লাহ চাইলে ভেলোর পাঠাতে পারেন, চেন্নাই পাঠাতে পারেন, ম্যাড্রাস পাঠাতে পারেন, হার্ট অ্যাটাক দিতে পারেন, ক্যান্সার দিতে পারেন, টিউমার দিতে পারেন, প্যারালাইজড বানাতে পারেন। আমার আল্লাহ চাইলে র্যান্টাক জিনটাকে সুস্থ রাখতে পারেন। সেই আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহর হাতে সবচেয়ে সমস্ত ক্ষমতার উপর সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সবচেয়ে শক্তিশালী। ভাই আমার, সে আল্লাহর হাতেই সবকিছু, আল্লাহর ইশারায় সবকিছু হচ্ছে। যদি বিশ্বাস করেন বাবা মার, আপনি আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একজন ভাই আছেন, প্রথম 1001 টাকা হাত তুলে দেখাতে পারেন। যিনি প্রথম তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। মৃত বাপ মা দাদা দাদি নানা নানির কথা খেয়াল করে একজন ভাই আছেন, 1001 টাকা খাসভাবে দোয়া চাইবো। বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, আমার বাপজি হাত তুলেছেন।